অধ্যায় ৮ চতুর্থ সূত্র আমি প্রকৃতির শ্রেষ্ঠ বিস্ময়। অধ্যাবসায়ের শক্তি আলতাফকে দৃঢ় করেছিল। এবার তাঁর পালা চতুর্থ সূত্রের আমি প্রকৃতির শ্রেষ্ঠ বিস্ময়। এই সূত্রটি পড়ার পর আলতাফের মনে এক ধরনের দ্বিধা তৈরি হল। সে তো গ্রামের একজন সাধারণ ছেলে, যার কোনো বিশেষ গুণ বা প্রতিভা নেই। সে কিভাবে নিজেকে প্রকৃতির শ্রেষ্ঠ বিস্ময় মনে করবে? তার মনে গ্রামের সেই অবহেলিত আলতাফের ছবি ভেসে উঠল, যার কোনো স্বপ্ন দেখারও সাহস ছিল না। কিন্তু করিম সাহেবের নির্দেশনা অনুযায়ী সে প্রতিদিন সকালে, দুপুরে এবং রাতে এই সূত্রটি আবৃত্তি করতে শুরু করল। প্রথম দিকে তার মুখে এ কথাগুলো উচ্চারণ করতে কেমন যেন লজ্জা লাগত। সে নিজেকে বিশ্বাস করাতে পারছিল না, কিন্তু ধীরে ধীরে দিনের পর দিন এই মন্ত্র উচ্চারণের ফলে তার মননে এক পরিবর্তন আসতে শুরু করল। আলতাফ নিজেকে অন্য সবার সাথে তুলনা করা বন্ধ করল। সে বুঝতে পারল প্রতিটি মানুষের নিজস্ব সত্তা আছে, নিজস্ব শক্তি আছে। সে প্রকৃতির দিকে তাকাল। প্রতিটি গাছ, প্রতিটি ফুল, প্রতিটি প্রাণী তার নিজস্ব সৌন্দর্য নিয়ে পৃথিবীতে বিদ্যমান, কেউ কারো মতো নয়। তাহলে সে কেন নিজেকে ছোট মনে করবে? সে তার নিজের গুণাবলী খুঁজতে শুরু করল। গ্রামের ছেলে হওয়ায় তার মধ্যে যে সরলতা, সততা আর কঠোর পরিশ্রমের ক্ষমতা ছিল, তা সে আগে কখনো সেভাবে দেখেনি। শহরে এসে সে অনেকের মধ্যে মিথ্যাচার, ধূর্ততাও দেখেছে, কিন্তু আলতাফ নিজেকে এসব থেকে দূরে রাখতে পারত। তার এই সততা এবং সরলতা অনেক মানুষের কাছেই প্রিয় হয়ে উঠেছিল। রহমান সাহেব প্রায়ই বলতেন, আলতাফ, তোমার মতো সৎ ছেলে আমি খুব কম দেখেছি। আলতাফ তার ভেতরের সুপ্ত শক্তিগুলো আবিষ্কার করতে শুরু করল। সে দেখল তার মধ্যে শেখার প্রবল আগ্রহ আছে। সে যখন কোনো নতুন জিনিস শিখত, তখন সে তা খুব দ্রুত আয়ত্ত করতে পারত। তার পর্যবেক্ষণ ক্ষমতাও ছিল তীক্ষ্ণ। সে মানুষের আচরণ, তাদের মনের ভাব দ্রুত বুঝতে পারত। এই ক্ষমতাগুলো তাকে মানুষের সাথে আরও ভালোভাবে মিশতে এবং তাদের আস্থা অর্জন করতে সাহায্য করত। আগে সে তার চেহারা, তার গ্রাম্য পোশাক নিয়ে কিছুটা হীনমন্যতায় ভুগত, কিন্তু এই সূত্রটি তাকে শেখালো বাইরের রূপ নয়, ভেতরের শক্তিই আসল। সে এখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে বলত, আমি প্রকৃতির শ্রেষ্ঠ বিস্ময়, আমার মতো আর কেউ নেই। এই কথাগুলো তার আত্মবিশ্বাসে নতুন মাত্রা যোগ করল। তার হাঁটা চলায়, কথা বলার ধরনে এক নতুন দৃঢ়তা এলো। সে আর সংকুচিত হয়ে থাকত না, বরং গর্বের সাথে নিজের পরিচয় দিত। একদিন রহমান সাহেবের দোকানে এক শিক্ষিত লোক এলেন। তিনি বই পড়তে ভালোবাসতেন। আলতাফ খেয়াল করল, লোকটি বই হাতে নিলে তার চোখে এক ধরনের মুগ্ধতা ফুটে ওঠে। আলতাফ তখনও ঠিকমতো পড়তে পারত না, তার মনে হীনমন্যতা এলো। কিন্তু তখনই সে তার চতুর্থ সূত্রটি মনে করল। সে ভাবল, আমি প্রকৃতির শ্রেষ্ঠ বিস্ময়, আমার শেখার ক্ষমতা আছে। সেই দিন থেকে সে রহমান সাহেবের কাছ থেকে অনুমতি নিয়ে দোকানে বসে কিছু বই পড়তে শুরু করল। বিশেষ করে যে বইগুলোতে ভালো মানুষের গল্প বা ব্যবসার নীতি নিয়ে আলোচনা করা হতো। প্রথমে অক্ষর চিনতে কষ্ট হতো, কিন্তু তার অধ্যাবসায় ও শেখার আগ্রহের কারণে সে দ্রুতই উন্নতি করতে লাগল। তার এই চেষ্টা দেখে রহমান সাহেবও অবাক হলেন। আলতাফ বুঝতে পারল তার ভেতরে সুপ্ত মেধাগুলোকে সে নিজেই দমিয়ে রেখেছিল। আলতাফ আরও বুঝতে পারল প্রকৃতির শ্রেষ্ঠ বিস্ময় মানে এই নয় যে সে অন্য কারো চেয়ে শ্রেষ্ঠ, বরং এর মানে হল সে নিজেই একটি স্বতন্ত্র সত্তা, যার নিজস্ব মূল্য এবং সম্ভাবনা আছে। তার প্রতিটি চেষ্টা, তার প্রতিটি ভুল, তার প্রতিটি জয়, সব কিছুই তাকে আরও বেশি করে তৈরি করছে। তার অতীত নয়, বরং তার ভবিষ্যতই তার পরিচয়। এই সূত্রটি আলতাফের আত্মসম্মান বোধকে বহুগুণে বাড়িয়ে দিল। সে আর নিজেকে কোনো সাধারণ গ্রামের ছেলে মনে করত না। সে নিজেকে এক বিশেষ সৃষ্টি হিসেবে দেখতে শুরু করল, যার মধ্যে সীমাহীন সম্ভাবনা লুকিয়ে আছে। সে বুঝতে পারল তার ভেতরের শক্তিগুলোই তাকে অনন্য করে তোলে। এই আত্মবিশ্বাস তাকে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় সাহায্য করল, তাকে তার লক্ষ্য অর্জনে আরও বেশি অনুপ্রাণিত করল। এই সূত্রটি তাকে কেবল নিজেকে ভালোবাসতে শেখায়নি, বরং তার ভেতরের সুপ্ত শক্তিগুলোকে জাগিয়ে তুলেছে, যা তাকে শ্রেষ্ঠ মানব হওয়ার পথে এক নতুন দিগন্তে নিয়ে গেল।